তো নমস্কার সবাইকে, আমাদের চ্যানেলে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাচ্ছি। প্রথম এপিসোডে আমরা দেখিয়েছি যে আমাদের বালি ট্রিপের প্ল্যানটা কিভাবে হলো আর আমরা কিভাবে কলকাতা থেকে বালি পৌঁছালাম। আর আজকের এপিসোডে আমরা দেখাবো আমরা বালিতে প্রথম দিন কিভাবে এনজয় করলাম এবং কি কি অ্যাক্টিভিটি করলাম। তাহলে চলো আর দেরি না করে শুরু করা যাক আজকের এপিসোড 2। তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, তোমাদের জন্য ভিডিওটা খুবই ইনফরমেটিভ হতে চলেছে অ্যান্ড ভিজুয়ালি তোমরা আমাদের সাথে এনজয় করতে পারো। গুড মর্নিং সবাইকে। আজকে আমরা প্রথমে যাব ওয়াটার স্পোর্ট করার জন্য। ভিডিওটা আমাদের পুরোপুরি দেখতে থাকো, আমরা প্রচণ্ড এক্সাইটেড, তোমাদেরকে সমস্ত কিছুটা করে দেখাবো। আর এখন আমরা যাচ্ছি বেরোতে। আমাদের টাইমটাও আজকে অনেকক্ষণ নষ্ট হয়ে গেছে কারণ আমরা ঘুমিয়ে পড়েছি। আর আমরা পুরো একদম রেডি। ওখানে গিয়ে আজকে আমরা কী কী করবো তোমাদের পুরোটাই ব্লগ করে দেখাবো, তোমরা ভিডিওটা পুরোটা দেখতে থাকো। আমরা এখন ব্রেকফাস্ট করবো। এই ট্রিপে প্রত্যেক দিনই আমাদের হোটেলে ব্রেকফাস্ট আছে। আমাদের ব্রেকফাস্টে প্রায় 100+ আইটেম আছে। মনে এখন ব্রেকফাস্ট নিচ্ছে, খুব সুন্দর সুন্দর ব্রেকফাস্ট, ভীষণ এক্সাইটেড। কেউ এক্সাইটেড তো বলো, নাও বেশি করে নাও। এখানে ফ্রুটস আছে, অ্যাভোকাডো আছে, রাইট, অ্যাভোকাডো, মৌসম্বি, এখানে তো স্যালাড আছে, কর্ন আছে, এখানেও স্যালাড আছে, এগুলো চাটনি আছে, থাই চিলি সস নিয়ে নাও। বলা বাহুল্য আমাদের এই কলকাতা টু বালি টু কলকাতা এই পুরো ট্রিপটা লাক্সারিয়াসভাবে অর্গানাইজ করে দিয়েছে আমাদের অন্নপূর্ণা হলিডেজ। তোমরা যদি আমাদের মতো লাক্সারিয়াসভাবে বালিতে ট্রিপ করতে চাও তাহলে অবশ্যই কন্ট্যাক্ট করো অন্নপূর্ণা হলিডেজের সুমনদাকে। সুমনদার ফোন নাম্বার আমি স্ক্রিনে এবং ডিসক্রিপশানে শেয়ার করলাম। অনুষ্ঠান বাড়ির বাফেটের মতো অসংখ্য খাদ্য তালিকা দেখে আমরা বেশ কনফিউজ হচ্ছিলাম। তাও পছন্দ মতো কিছু আইটেম বেছে নিয়ে আমরা আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট করলাম। আমরা এগুলো নিয়েছি ব্রেকফাস্টে। এখনও অনেক কিছু আছে, এত রকমের আইটেম জানি না, যদি প্যাক করে নিয়ে যাওয়ার ব্যবস্থা থাকতো আমি প্যাক করে নিতাম, সিরিয়াসলি বলছি, বাট সেটা তো সম্ভব নয়। আমরা যতটা পারি এখানেই খেয়ে যাবো। এখন আমরা ভিডিওতে আর ব্রেকফাস্ট শেষ করে আমরা বেরিয়ে পড়লাম আমাদের আজকের ওয়াটার স্পোর্ট অ্যাক্টিভিটি করার জন্য। ওয়াটার স্পোর্ট করার জন্য আমরা যাচ্ছি বাসুকা তাঞ্জাং বেনোয়া। এখানে আমাদের প্যাকেজে ইনক্লুডেড ছিল প্যারাসিলিং, বানানা বোট আর জেট স্কি রাইড। এই যে এটা বালির স্থানীয় মানুষ, এরা ফিশিং করছে দেখলাম। ওয়ান থিং উই মাস্ট হ্যাভ টু সে দ্যাট এখানের রাস্তাঘাট প্রচণ্ড পরিষ্কার পরিচ্ছন্ন, খুব অর্গানাইজড। আর কিন্তু একটা জিনিস, এখানে ট্রাফিক কিন্তু খুব মানে প্রচণ্ড পরিমাণে ভিড় হয়, সিগন্যালে জ্যাম হয়, কিন্তু সিগন্যাল বেশি নেই এখানে। আমরা এখন এসে গেছি ওয়াটার স্পোর্ট করতে। এই যে ওয়াটার স্পোর্ট, আমরা জেট স্কি করবো, প্যারাসিলিং করবো আর আমরা বানানা রাইড করবো। এই যে ভয় দাঁড়িয়ে আছে, দেখছে কী করে চালাবে। আর আমি যাবো এখন
এখানে এই 3টে অ্যাক্টিভিটি ছাড়াও আরও অনেক 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 অ্যাক্টিভিটিস রয়েছে, তোমরা চাইলে ওগুলোও করতে পারো। আমরা এখন বালিতে আছি, আমরা ওয়াটার স্পোর্ট রাইডগুলো নিচ্ছি। 3টে রাইড আছে আমাদের, জেট স্কি, বানানা রাইড আর প্যারাসিলিং। মন বসে আছে, ভয় পাচ্ছে, ভয় পাও। জেট স্কি আর বানানা রাইড আমরা করেছি, এবার আমরা প্যারাসিলিংয়ের জন্য রেডি হচ্ছি। এই যে আমাদের পিছনে এতগুলো ওয়াটার স্পোর্টস, এই যে দাঁড়িয়ে আছে, অন্য লোকের জেট স্কির ভিডিও করে দিয়েছে। আমরা এখানে এসে মানে আমাদের ইন্ডিয়ারই লোকেদের পেয়ে গেছি। ওনাদের সঙ্গেই ফটো তুলছিলাম, এখন ওনাদের সঙ্গে স্পেন্ড করলাম। এবার আমরা যাবো নেক্সট গারুদা টেম্পেলে। আমরা এখন ওয়াটার স্পোর্ট করে যাচ্ছি গারুদা টেম্পেলে। ওয়াটার স্পোর্ট করলাম ওখানে প্রচণ্ড গরম। তোমরা ওয়াটার স্পোর্ট করতে এলে কতগুলো জিনিস অবশ্যই মাথায় রাখবে, সেটা আমি মেনশন করছি। সেটা হলো, ওরা বলবে যে তুমি ফটো নাও, ফটোর জন্য 7000 ইন্দোনেশিয়ান রুপি ওরা চার্জ করছে। আমি বলবো তোমাদের ফটো ওদের ওখানকার নেওয়ার কোনো প্রয়োজন নেই। তোমরা নিজেরা ক্যামেরা ক্যারি করো। তোমাদেরকে বারণ করবে যে না, ক্যামেরা ক্যারি করা যাবে না, ক্যামেরা স্ট্যান্ড ক্যারি করা যাবে না, কারণ ওখানে পড়ে যাওয়ার চান্সেস রয়েছে। তোমরা ওগুলো ডিনাই করবে, নিয়ে নিজেরা ক্যামেরা হ্যান্ডেল করবে। আমি যেমন করেছি নিজে। কোনো ক্যামেরা পড়ে যাওয়ার সেরকম কিছু ভয় নেই, একটু কেয়ারফুল থাকলেই হবে। আর একটা কথা হচ্ছে, ওখানে প্রচণ্ড গরম। তোমরা নিজেরা নিজের ক্যাপ, হ্যাট বা আমব্রেলা ক্যারি করবে আর নিজের সঙ্গে রাখবে। আর অবশ্যই
ওখানে যদি হাফ প্যান্ট পরে যাওয়াটা খুব দরকার, আর হাফ প্যান্টের পকেটে যেন চেন থাকে, এটা মাথায় রাখতেই হবে আমাদের, তাহলে খুব খুব সুবিধা হবে। এই জিনিসটা সবসময় মাথায় রেখে চলবে। আমরা গারুদা টেম্পল যাওয়ার জন্য চলে এসেছি। খুব খুব গরম ভাই, প্রচণ্ড গরম। গারুদা টেম্পল যাওয়ার জন্য এটা পার্কিং। এই যে এখান থেকে আমরা এই জায়গাটায় যাব, এখানে এদের বাস আছে, আর এই ক্যারি করেই আমাদেরকে নিয়ে যাবে গারুদা টেম্পল। যেহেতু আমাদের অনলাইনে টিকিট করা আছে, তাই আমাদের শেল্টার 1-এ যেতে বললেন। কোনটা দিয়ে যেতে হবে ফ্রম দেয়ার, যাই গিয়ে দেখি। জায়গাটা ভীষণ সুন্দর, খুব ভালো লাগছে আমাদের। এখান থেকে গোয়েকা কালচার পার্ক যাওয়ার আমাদের টিকিট নিতে হবে, কিন্তু আমরা অলরেডি অনলাইনে টিকিট কাটিয়ে রেখেছি। সো আমাদের যেতে হবে শেল্টার 1-এ। জায়গাটা দেখো, ভীষণ সুন্দর, পাহাড় কেটে কেটে বানানো। আমরা চলে এসেছি, এখন আমরা গারুদা কালচারাল পার্কের দিকে যাচ্ছি। প্রচণ্ড রোদ, সেই জন্য ছাতা ব্যবহার করছি। এটা জাস্ট দেখো, নীল আকাশ, তার মধ্যে পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ, কিন্তু ওয়েদারটা ভীষণই গরম, খুব খুব গরম হচ্ছে আমাদের। গেট 1 দিয়ে আমাদের এন্ট্রি, আর এখানে হচ্ছে টিকিট স্ক্যান করতে হবে অনলাইনে, যেটা আমরা কেটেছি। চলো যাওয়া যাক। গারুদা কালচারাল পার্কে এসে গেছি। এটা হচ্ছে এত সুন্দর, ওয়াও। ইন্দোনেশিয়ার বালিতে অবস্থিত গরুড় বিষ্ণু কাঞ্চনা বা সংক্ষেপে গোয়েকা জিডব্লিউকে কালচারাল পার্ক বর্তমান বিশ্বের অন্যতম চিত্তাকর্ষণ স্থাপত্য। এটি শুধুমাত্র একটি পর্যটন কেন্দ্রই নয়, বরং আধুনিক প্রকৌশল এবং প্রাচীন হিন্দু পুরাণের এক অপূর্ব মিলনস্থল। বিষ্ণুমূর্তির এই ভাস্কর্যটি প্রায় 122 মিটার অর্থাৎ 403 ফুট লম্বা, যা আমেরিকার স্ট্যাচু অফ লিবার্টির থেকেও উঁচু। এটা হচ্ছে গারুদা কালচারাল পার্ক। এবার আমরা এই যে পিছনে আমার দেখা যাচ্ছে গারুদা টেম্পল, এটাতে আমরা এন্টার করার চেষ্টা করব। প্রচুর গরম। আমরা যে জায়গায় দাঁড়িয়েছি, দুটো পাহাড়ের ভিতরে, পাহাড় দুটোকে কেটে কেটে এরকম বানানো হয়েছে। এটা খুব ঠান্ডা, আমরা খুব কমফোর্টেবলি দাঁড়িয়ে আছি এই এত গরমের মধ্যে। এখানটা প্রচণ্ড ঠান্ডা। আর এবার চলো যাই, আর তোমাদেরকে ভিডিও করে দেখাবার চেষ্টা করছি। চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো। আর এটি বিশ্বের সবচেয়ে উঁচু হিন্দু ধর্মীয় মূর্তিগুলির মধ্যে একটি। মূর্তিটিতে হিন্দু দেবতা বিষ্ণু এবং তার বাহন গরুড় পাখিকে ফুটিয়ে তোলা হয়েছে। হিন্দু পুরাণ অনুসারে বিষ্ণু হলেন সৃষ্টির রক্ষাকর্তা এবং গরুড় হল রাজকীয় শক্তির প্রতীক। বিদেশে এরকম হিন্দু ধর্মের মানে মাইথোলজির কোনো জিনিস দেখতে পাচ্ছি, বুকটা গড়ে পুরো ভরে যাচ্ছে। কী বলবো, সিরিয়াসলি বলছি, ভীষণ 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 ভালো লাগছে, খুব প্রাউড ফিল হচ্ছে। এত সুন্দর, এত বড় মন্দির তো আমাদের মানে ইন্ডিয়াতেও নেই, দারুণ। তাদের এই সম্মিলিত মূর্তিটি বালির সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতিনিধিত্ব করে। এই বিশাল ভাস্কর্যটি তামা এবং পিতল দিয়ে তৈরি। আরে প্রচণ্ড গরম, আর পায়ে হেঁটে এই গারুদা টেম্পলে আসতে একটু কষ্ট করতে হবে, আর একটু সময় লাগবে, কিন্তু আসা যায়। আসার রাস্তাটা খুব সুন্দর, সেটা এনজয় করে করে যদি আসা যায় তো খুব ভালো লাগবে। এটি অত্যন্ত টেকসই করার জন্য এর ভিতরের স্টেইনলেস স্টিলের কাঠামো ব্যবহার করা হয়েছে। আমি এসে গেছি এখন গারুদা টেম্পলে। এই হচ্ছে গারুদা টেম্পল আমার পিছনেই, জাস্ট দেখো। পৃথিবীর সব থেকে উচ্চতম স্ট্যাচুগুলির মধ্যে প্রখ্যাত ইন্দোনেশিয়ান ভাস্কর নিউমার নুয়ার্থা এই প্রজেক্টের প্রধান কারিগর ছিলেন। গারুদা টেম্পল ভিজিট করা হয়ে গেছে। এবার আমরা আমাদের পার্কিংয়ে চলে যাব, ওখানে আমাদের জন্য গাড়ি অপেক্ষা করছে। আমরা এখান থেকে আবার যাব উলুয়াতু টেম্পল। এখানে শাটেলে করে যেতাম, কিন্তু শাটেলের ভাড়া বলছে 40,000 পার পার্সন। তার মানে ইন্ডিয়ান কারেন্সিতে কত হয় সেটা আমি এই জায়গায় লিখে দেখিয়ে দিচ্ছি। আমরা এখান থেকে ফিরে যাচ্ছি, আর দেখা হচ্ছে আমাদের পরবর্তী ডেস্টিনেশন উলুয়াতু টেম্পল। এই জায়গাটা খুব ভালো, খুব শান্ত পরিবেশ, আর এত সুন্দর লাগছে হাঁটতে। আমরা যারা বাইক চালাতে পারি, আমাদের তো মনে হচ্ছে একটা বাইক দিয়ে দিই আর আমরা এখানে রাইড করি, শান্তভাবে অবশ্যই। যাই হোক, আর কি বলবো, এই জায়গাটায় কোনো জিনিস বলার কিছু নেই, সব নর্মালি শান্তভাবে করা যাবে।
পার্কিং এসে গাড়ি দাঁড়িয়ে যাবে, সেখান থেকে টিকিট করে একটা জায়গায় গাড়ি নামিয়ে দেবে, সেখান থেকে পায়ে হেঁটে তোমরা যেই আসবে সেই গরুদা টেম্পল ভিজিট করতে পারবে। এখানে ভিডিও করাটা কতটা ঠিক হচ্ছে আমি জানি না, তবে এটা গারুদা টেম্পলের ওয়াশরুমে এসি। আমরা এখন এসে গেছি উলুয়াতু টেম্পল। এই টেম্পলে প্রবেশ করতে গেলে শর্টস পরা চলবে না, ছেলেরা যদি ফুল প্যান্ট পরে থাকে তাহলে এরকম একটা অরেঞ্জ কালারের একটা ওড়না বাঁধতে হবে, আর মেয়েদেরকে এরকম সারং পরতে হবে। এটা গেটের সামনেই পাওয়া যায়, অসুবিধা কিছু নেই। আর এখানে কেয়ারফুল থাকতে হবে, চশমা, হাতে মোবাইল, এই সমস্ত কিছুতে, কারণ এখানে অনেক বাঁদরে ভর্তি যারা এগুলো স্ন্যাচ করে নিতে পারে। এখান থেকে হচ্ছে এই ভিউটা যেটা দেখাচ্ছি আমার ক্যামেরার ওপারেই আছে। উলুয়াতু টেম্পল বালির অন্যতম প্রধান এবং পবিত্র সমুদ্র মন্দির। এটি ভারত মহাসাগরের তীরে প্রায় 70 মিটার উঁচু একটি খাড়া পাহাড়ের চূড়ায় অবস্থিত। এটি পর্যটকদের কাছে খুব জনপ্রিয়। মন্দিরের অবস্থান এমন যে এখান থেকে ভারত মহাসাগরের বিশাল জলরাশি এবং সূর্যাস্তের এক অপূর্ব দৃশ্য উপভোগ করা যায়। বালির বিশ্বাস অনুযায়ী এই মন্দিরটি দ্বীপকে অশুভ শক্তি থেকে রক্ষা করার জন্য অন্যতম শক্তিশালী আধ্যাত্মিক স্তম্ভ। এই মন্দিরের প্রধান অন্যতম আকর্ষণ হলো প্রতিদিন সন্ধ্যায় অনুষ্ঠিত হওয়া কেচাক ডান্স। ওই জায়গাতে কেচাপ ডান্স হবে। খোলা আকাশের নিচে সূর্যাস্তের সময় রামায়ণের কাহিনী অবলম্বে এই নৃত্য পরিবেশিত হয়, যেখানে কোনো বাদ্যযন্ত্র ছাড়াই শুধুমাত্র শিল্পীদের কণ্ঠস্বরের মূর্ছনায় এক জাদুকরী পরিবেশ তৈরি হয়। তোমরা যারা বালি ট্রিপ প্ল্যান করবে, যদি কুটা শহর থেকে আমাদের মতো প্ল্যান শুরু করো, তাহলে তোমরা আমাদের মতো করে প্রথম দিনের প্ল্যানটা করে নিতে পারো। প্রথমে তোমরা চলে যাও ওয়াটার স্পোর্ট করতে, সেখানে 3-4 ঘন্টার মধ্যে ওয়াটার স্পোর্ট কমপ্লিট করে চলে আসো গারুদা টেম্পলে। গারুদা টেম্পলে 2 থেকে 3 ঘন্টা সময় স্পেন্ড করার পর ওখান থেকে সোজা চলে যাও উলুয়াতু টেম্পলে, কারণ গারুদা টেম্পল থেকে উলুয়াতু টেম্পলের দূরত্ব মাত্র 20 থেকে 30 মিনিট। দিনের শেষে উলুয়াতু টেম্পল ভিজিট করা শ্রেয়, কারণ এখান থেকে ভালো সূর্যাস্তের ভিউ পাওয়া যায়। আর এখানের ফেমাস কেচাপ ডান্সও দেখার সুযোগ পেয়ে যাবে তোমরা, যেটা সন্ধ্যে 6টা থেকে শুরু হয় 2টো শোয়ের মাধ্যমে। তোমরা যদি দেখতে চাও তাহলে প্রথম শোটাই চয়েস করো, কারণ প্রথম শোয়ের টাইমিং অনুযায়ী সূর্যাস্ত দেখার সাথে সাথে তোমরা এই শো এনজয় করতে পারবে। তারপর আজকে আমরা হোটেলে ফিরলাম। ফিরে আমাদের হোটেলের সুইমিং পুলে প্রায় 2 ঘন্টা এনজয় করলাম। তো আমরা আজকে ঘুরে চলে এলাম, তারপরে এসে আমরা সুইমিং পুলে অনেকক্ষণ সময় কাটালাম। এরপরে আমরা ডিনার করতে চলে আসবো। ডিনার আমরা আজকে হোটেলের রেস্টুরেন্টে এসেছি, এখানে দেখো আজকে আমরা কী খাচ্ছি। আমরা দুজনের জন্য 2টো নিয়েছি লার্জ পিৎজা। পিৎজাটা আমরা টেস্ট করছি। পিৎজাটা আমাদের দুজনেরই মতে প্রিয়, তাই না? খুব 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 ডেলিশিয়াস, প্রচণ্ড সুন্দর পিৎজা। ডিনার কমপ্লিট করে হোটেল রুমে গিয়ে নরম বিছানায় লম্বা ঘুমের মাধ্যমে আজকের অর্থাৎ বালি ডে 1 সমাপ্ত করলাম। ভিডিওটা দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আশা করি এই ভিডিওটার মাধ্যমে তোমরা যারা বালি আসবে তাদের খানিকটা ধারণা দিতে পেরেছি। আর ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা একটা লাইক আর আমাদের চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো সুমন স্টোরি সাইনিং অফ। দেখা হচ্ছে পরের ভিডিও অর্থাৎ আমাদের বালি সিরিজের এপিসোড 3-তে। আর নেক্সট এপিসোডে থাকছে বালি নুসা পেনিদা অঞ্চলের কিছু ফেমাস সি বিচের বিস্তারিত তথ্য। নেক্সট এপিসোডটাও একদম মিস করো না কিন্তু। টাটা।